শ্রী চৈতন্য জয় নিতাই। আজকে 24 ঘন্টা ব্যাপী মহাপ্রভুর নাম কীর্তন শুরু হয়েছে। আজকে 10টা থেকে এটি শুরু হয়েছে এবং আমার গলা প্রায় ভেঙে গিয়েছে মহাপ্রভুর নাম কীর্তন করতে করতে, এবং এটি প্রতি 1 ঘন্টায় প্রকাশিত হচ্ছে। এখন তো রাত্রির বেলা, এখন হয়তো কেউ এটি দেখছেন না। যাই হোক, এটি পরবর্তীকালে কেউ দেখবেন। মহাপ্রভু মথুরায় বিভিন্ন গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলি দর্শন করতে যান। তারপর তিনি বৃন্দাবনে যান। শ্রীচৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন এক অতি বর্ধিষ্ণু ব্রাহ্মণ পরিবারে, আর তার উপর সন্ন্যাসী রূপে তিনি ছিলেন সমস্ত বর্ণ এবং আশ্রমের গুরু। কিন্তু তিনি সব শ্রেণীর বৈষ্ণবদের কাছ থেকে প্রসাদ গ্রহণ করতেন। মথুরার সনরিয়া ব্রাহ্মণদের সমাজকে নিম্ন শ্রেণীর বলে গণ্য করা হতো। কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু এক সনরিয়া ব্রাহ্মণের ঘরে ভোজন করেছিলেন, কেননা সেই ব্রাহ্মণটি ছিলেন শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর সাক্ষাৎ দীক্ষিত। বৃন্দাবনে শ্রীচৈতন্য মহাপ্রভু যমুনার 24টি বিশেষ বিশেষ ঘাটে স্নান করেছিলেন। তিনি বৃন্দাবনের 12টি বিশেষ বনে ভ্রমণ করেছিলেন। সেই সমস্ত বনের পশু পাখিরা তাকে পেয়ে আনন্দাতুর হয়ে উঠেছিল। পথে গোচারণরত গাভীরা তাকে দেখে তাকে বেষ্টন করে উচ্চস্বরে হাম্বার ধ্বনি করতে থাকে। সেই গাভীদের দেখে প্রেমের তরঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভু স্তম্ভিত হলেন, এবং সেই গাভীরা বাৎসল্য স্নেহে তার সারা অঙ্গ লেহন করতে লাগলো। সুস্থ হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই সমস্ত গাভীদের গায়ে হাত বোলাতে লাগলেন, এবং সেই গাভীরা তার সঙ্গ ত্যাগ করতে অক্ষম হয়ে তার সঙ্গে সঙ্গে চলতে লাগলো। বহু কষ্টে রাখালেরা সেই গাভীদের ধরে রাখলো। তারপর মধুর কণ্ঠধ্বনি শুনে হরিণের দল তার কাছে এলো। হরিণ ও হরিণরা শ্রীচৈতন্য মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে তার গা ছাড়তে লাগলো। তারা তাকে কিছুমাত্র ভয় না করে তার সঙ্গে সঙ্গে চলতে লাগলো। ভ্রমর, কোকিল, সুখ পাখি এরা সকলে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখে পঞ্চম সুরে গান গাইতে শুরু করলো, এবং ময়ূরেরা মহাপ্রভুর সম্মুখে নৃত্য করতে শুরু করলো। এর দ্বারা আমরা বুঝতে পারি যে পশুদের মধ্যেও স্বাভাবিকভাবে ভালোবাসার প্রবণতা রয়েছে। তাহলে মানুষের আর কী কথা। মানুষের মধ্যে একটা জিনিস আপনারা ভুলে যান, যে ভালোবাসার প্রবণতা রয়েছে। এই ভালোবাসাটার জন্যই মানুষ এত কিছু করে। কারো থেকে ভালোবাসা পাওয়া এবং কাউকে ভালোবাসা দেওয়া, এই জন্যেই মানুষ এত কিছু করে। এই যে এত বাড়ি গাড়ি সোনা দানা টাকা যশ মান সম্পত্তি ইত্যাদি মানুষ কেন করে? কারোর থেকে সম্মান এবং ভালোবাসা পাওয়ার জন্যে। কিন্তু যে ব্যক্তি বোঝে যে এই সমস্ত কিছু হচ্ছে গৌণ, এগুলো তো হারিয়ে যাবে, আমি একদিন হারিয়ে যাব, মানে আমার আত্মা হারাবে না, আমার দেহটা মান যশ ধন সম্পত্তি হারাবে, সে কিন্তু বুঝে যায়। এবং তাড়াতাড়ি বুঝে যাওয়ার ফলে সে এগুলোর প্রতি আর ততটা আকৃষ্ট হয় না। হ্যাঁ, সে এগুলো উপার্জন করতে পারে, কিন্তু সে জানে এগুলো অনিত্য, এগুলো চিরকাল থাকবে না। এগুলো দিয়ে আমি ভগবানের সেবা করেই আনন্দ তৃপ্তি লাভ করব। যে প্রকৃতপক্ষে বুদ্ধিমান সে এইভাবে তাড়াতাড়ি বুঝে গিয়ে পালন করে ফেলে। আর যে একটুখানি নিম্ন বুদ্ধি, সেভাবে আমি 100 কোটি টাকা কামাবো তখন হয়তো সুখ পাবো, এবং সেই 100 কোটি টাকা কামানোর জন্য সে প্রচুর পরিশ্রম করে, গাধার মতো পরিশ্রম করে। কিন্তু তারপরে 100 কোটি টাকা একদিন কামিয়েও ফেলে। তখন ভাবে 100 কোটি টাকাতে হবে না, আমি 1000 কোটি টাকা কামিয়ে হয়তো সুখ পাবো। তারপরে আবার সেই একই কাজ করে। এইভাবে সে ক্রমাগত সুখ পাওয়ার জন্যে টাকা কামিয়ে যায় কামিয়ে যায় কামিয়ে যায় কামিয়ে যায়। একদিন এসে মৃত্যু চলে আসে, বলে ওহো, আর কামানো যাবে না, এবার যেতে হবে। না না, আমি যাবো না, আমার এখন অনেক কোটি কোটি টাকা কামানো আছে। না না, তা হবে না, তোমার সময় শেষ হয়ে গেছে, এবার একটা অন্য দেহ ধারণ করে আবার শুরু করতে হবে। এই হচ্ছে আজকালকার যুগের অবস্থা। শ্রীচৈতন্য মহাপ্রভুরকে দর্শন করে বৃন্দাবনের বৃক্ষলতারা আনন্দে উদ্বেল হলো। তাদের অঙ্কুর পুলকিত হলো এবং আনন্দাশ্রু রূপ মধু বর্ষণ করতে লাগলো। ফল ফুল ভরে বৃক্ষলতার ডাল শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে পতিত হলো, এবং তাদের দেখে মনে হচ্ছিল যেন বন্ধু বন্ধুর কাছে ভেট নিয়ে যাচ্ছে। বন্ধুদের দেখে বন্ধুরা যেভাবে আনন্দিত হয়, শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করে বৃন্দাবনের স্থাবর এবং জঙ্গম প্রতিটি জীব সেইভাবে আনন্দিত হয়েছিল। তাদের প্রতি তাদের প্রীতি দর্শন করে তার প্রতি তাদের প্রীতি দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু ভাবাবেশে তাদের বশীভূত হয়ে তাদের সঙ্গে খেলা করেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু প্রতিটি বৃক্ষ ও লতাকে আলিঙ্গন করেছিলেন, এবং তারা ধ্যানে তাদের ফুল এবং ফল কৃষ্ণকে সমর্পণ করেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর শরীর অস্থির হয়েছিল, এবং তার শ্রীঅঙ্গে অশ্রু কম্প পুলক দেখা দিয়েছিল। তিনি উচ্চস্বরে বলেছিলেন, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। স্থাবর এবং জঙ্গম প্রতিটি জীব মিলিতভাবে কৃষ্ণনাম উচ্চারণ করছিল, যেন তারা শ্রীচৈতন্য মহাপ্রভুর গভীর সুরের প্রতিধ্বনি করছিল। এটি অসুর বিমোহন লীলার অন্তর্গত, কারণ অসুররা ভগবানের লীলা সহজে বুঝতে পারে না। তারা ভাবে যে স্থাবর আর জঙ্গম কী করে কৃষ্ণ বলতে পারে। এটা ভগবান প্রতিযোগী করে যায়, এবং কেন যে ভগবান করেন তা আমরা অল্প বুদ্ধি মানুষ সম্পন্ন মানুষও জানি না, কিন্তু তিনি এটা করেন। অসুরদের বিমোহিত করার জন্য তিনি এমন কিছু লীলার অবতারণা করেন যাদের অসুররা ঘাবড়ে যায় এবং বুঝতে পারে না যেটা ঠিক কী। কিন্তু যে ভক্ত, যে ভক্তি চক্ষু দিয়ে মেলে যায়, সে কিন্তু যা ঠিক জানে যে এটা কী জিনিস।
বৃন্দাবনের যে সমস্ত বিশেষ বিশেষ স্থানে শ্রীচৈতন্য মহাপ্রভু গিয়েছিলেন তার কয়েকটি হচ্ছে কাম্যবন, আদিশোর, পাবন সরোবর, খাদেরি বন, শেরশাহী, খাড়াতীর্থ, ভান্ডির বন, ভদ্রবন, শ্রীবন, লৌহবন, মহাবন, গোকুল, কালীয় হ্রদ, দ্বাদশ আদিত্য, কেশী তীর্থ ইত্যাদি। তিনি যখন শ্রীকৃষ্ণের রাসনৃত্যের স্থানটি দর্শন করেছিলেন তখন তিনি প্রেমাবেশে অচেতন হয়ে পড়েছিলেন। যতদিন তিনি বৃন্দাবনে ছিলেন তিনি অক্রুর ঘাটে অবস্থান করেছিলেন। এখানে কেউ কেউ ভাবে যে রাসনৃত্য থেকে প্রেমাবশে বা কামবশে কি অচেতন হয়ে পড়েছেন, না। তিনি ভগবান, তিনি জানেন যে রাসনৃত্যে তিনি কতটা ভাবে গোপীদের রাসলীলাতে যে তাদের যে মানে কি বলবো, এই কামনা কিন্তু জড়জাগতিক কামনা না। যেমন আমরা মাকে ভালোবাসি, এই ভালোবাসার মধ্যেও একটা কামনা রয়েছে, কিন্তু এই আপনারা যারা বুদ্ধিমান তারা সবাই জানেন যে এই কামনা কিন্তু সেই যৌন কামনা নয়। এই কামনা হচ্ছে একটা ভালোবাসার প্রেমের কামনা। তো ভগবানের মনে পড়ে গিয়েছিল যে এখানে গোপীরা তাকে কীভাবে মন প্রাণ ঢেলে ভালোবেসেছিলেন। তারপরে মহাপ্রভু প্রয়াগ যাত্রা করবেন। তার ভৃত্য কৃষ্ণদাস বিপ্র মাঘ মেলার সময় প্রয়াগে স্নান করার জন্য সেখানে যেতে তাকে অনুপ্রাণিত করলেন। সেই আবেদনে শ্রীচৈতন্য মহাপ্রভু সম্মত হয়েছিলেন এবং তারা প্রয়াগের উদ্দেশ্যে যাত্রা করলেন। পথে তাদের সঙ্গে কয়েকজন পাঠানের সাক্ষাৎ হয়। তাদের মধ্যে একজন ছিলেন মুসলমান শাস্ত্রে পারদর্শী মৌলানা। তার সঙ্গে এবং তার সহচরদের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর কিছু কথোপকথন হয় এবং তিনি মৌলানাটিকে বোঝান যে কোরআনেও শ্যামসুন্দর শ্রীকৃষ্ণের এবং ভাগবত ধর্মের বর্ণনা রয়েছে। তারপর সেই সমস্ত পাঠানেরা তার আনুগত্য বরণ করে ভগবত ভক্তে পরিণত হন। তিনি যখন প্রয়াগে উপস্থিত হন তখন শিলারূপ গোস্বামী এবং তার কনিষ্ঠ ভ্রাতা অনুপম তার সঙ্গে বিন্দু মাধব মন্দিরের সন্নিকটে সাক্ষাৎ করেন। তখন সমস্ত প্রয়াগবাসী গভীর শ্রদ্ধা সহকারে শ্রীচৈতন্য মহাপ্রভুকে স্বাগত জানান। বল্লভ ভট্ট নামক একজন ব্রাহ্মণ, তিনি প্রয়াগের অপর পারে আড়াইল নামক গ্রামে বাস করতেন। শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার গৃহে অবস্থান করতে তিনি নিমন্ত্রণ করেন, কিন্তু তার বাড়িতে যাওয়ার সময় শ্রীচৈতন্য মহাপ্রভু যমুনায় ঝাঁপ দেন। তখন বহু কষ্টে বল্লভ ভট্ট শ্রীচৈতন্য মহাপ্রভুকে অচেতন অবস্থায় জল থেকে তোলেন এবং তাকে তার গৃহে নিয়ে যান। এই বল্লভ ভট্ট ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুগামী, কিন্তু পরবর্তীকালে বল্লভ ভট্ট নামক একটি সম্প্রদায় তৈরি করেন। হরে কৃষ্ণ।